কুমিল্লায় বি চাপিতলা আলহাজ জাহাঙ্গীর আলম সরকার লাখ টাকার গোল্ড কাপ ফুটবলের গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মুরাদনগর উপজেলার বি চাপিতলা পদ্মপাল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার। উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা ৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য আলহাজ জাহাঙ্গীর আলম সরকার। মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা ২ হোমনা তিতাস আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদ, কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ শহীদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস সহ আরও অনেকে। ফাইনাল খেলায় অংশ নেয় মুরাদনগর বড় পিপরিয়া একাদশ বনাম বাঞ্জারামপুর ফরদাবাদ একাদশ। উক্ত ফাইনাল খেলায় হাজারো ফুটবল প্রেমীদের সমাগমে মুখরিত ছিল চোখে পড়ার মতো। আক্রমণ পাল্টা আক্রমণে খেলা গড়ায় ট্রাইবেকারে। পরে ট্রাইবেকারে মুরাদনগর বড় পিপরিয়া একাদশকে হারিয়ে বাঞ্জারামপুর ফরদাবাদ একাদশের জয়ের মধ্য দিয়ে খেলার সমাপ্তি ঘটে। কিন্তু ভালো খেলেছে, একটি দল জিতবে এটাই আমরা স্বাভাবিক। যারা আজকে জিততে পারে নাই তাদেরকে আমি বলবো আগামী দিনগুলিতে তাদের ভুলগুলি তারা শুধরিয়ে আবারও চ্যাম্পিয়ন হবে সেই প্রত্যাশা রাখছি। বিজয়ী দলকে শুভেচ্ছা জানাচ্ছি। মানুষের জীবনে দুইটা জিনিস, একটা হচ্ছে বেঁচে থাকার জন্য দেহের জন্য, আর একটা মনের জন্য। দেহের জন্য খাদ্যের দরকার, মনের জন্য খেলাধুলার দরকার। সেই খেলাধুলার অবশ্যই প্রয়োজন মানুষের জীবনে, সেই খেলাধুলার আয়োজন আজকে হচ্ছে। এই মুরাদনগরের মানুষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের আব্দুল মজিদ কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা হোমনা মেঘনা মাননীয় সংসদ সদস্য আমাদের প্রিয় মানুষ মজিদ ভাইকে ধন্যবাদ জানাই। দেবুদ্দারের কৃতি সন্তান, দেবুদ্দার থেকে যিনি নির্বাচিত আবুল কালাম আজাদ। আমি আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। একটা রাজনীতির কর্মীকে যাতে মাঠ থেকে হারিয়ে না যাওয়ার জন্য আপনারা তাকে ধরে রেখেছেন, এবং রাজনীতির নেতারা যদি হারিয়ে যায় জনগণের কষ্ট হয়। জাহাঙ্গীর আলম সরকারই 91 থেকে আজ পর্যন্ত আপনাদের পাশে ছিল, আগামী দিনে আপনাদের পাশে থাকবে। যারা মানুষের জন্য কাজ করে তাদের দিকে আপনারাও খেয়াল রাখতে হবে, আমরাও আপনাদের দিকে খেয়াল রাখবো। যারা মানুষের রাজনীতি করে তাদেরকে কেউ থামাতে পারে না।